এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই জেনে গেছেন 14ই আগস্ট থেকে বিডিপি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। যদিও বিডিপি অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে ভর্তির জন্য ইম্পর্টেন্ট ডেটের কথা উল্লেখ করেছে, কিন্তু ডিটেলস এখনও নোটিফিকেশান করেনি। অর্থাৎ বিএ বিএসসি বিকমে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগবে বা কি কি বিষয় আপনারা নিতে পারবেন এবং সেই সঙ্গে ভর্তি হওয়ার সময় কত টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ কোর্স ফির কত টাকা পেমেন্ট করতে হবে বা কোর্স ফি কত, এই সংক্রান্ত ডিটেলস এখনও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ হয়নি। এবং আপনারাও অনেকে কমেন্ট করেছেন কি কি সাবজেক্ট নিয়ে বিএ বিএসসি বিকম করা যাবে। তাই আপনাদের প্রশ্নের জন্যই মূলত এই ভিডিওটা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন বিডিপি কোর্সে ভর্তি হতে গেলে, মূলত বিএ বিএসসি বিকম কোর্সে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং আপনারা কি কি অনার্স রাখতে পারবেন বা কোন সাবজেক্ট বা বিষয় নিয়ে আপনারা বিডিপি কোর্সটা করতে পারবেন। এবং বিডিপি কোর্স করতে গেলে আপনাদের যে 14ই আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন প্রক্রিয়া চলবে, সেখানে কত টাকা পেমেন্ট করতে হবে এবং টোটাল বিডিপি কোর্স অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্স ফি টোটাল কত বা কত টাকা মোট খরচ হবে এই কোর্সগুলো করতে, এগুলো সবই আপনারা ধারণা পেয়ে যাবেন। যদিও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 2020-21 সেশনের জন্য কত টাকা কোর্স ফি বা কী কী সাবজেক্ট নিয়ে আপনারা বিডিপি কোর্স করতে পারবেন এই সংক্রান্ত এখনও ডিটেলস নোটিফিকেশান পাবলিশ করেনি। আশা করব 2-1 দিনের মধ্যেই নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে। তবে তার আগে অবশ্যই ভিডিওটি দেখুন, আপনাদের ধারণা হয়ে যাবে আপনারা কোন কোন বিষয় নিয়ে বিডিপি কোর্স করতে পারবেন, কত টাকা পেমেন্ট করতে হবে এবং 14ই আগস্টের জন্য যে নোটিফিকেশান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বার করবে সেখানে কোনো পরিবর্তন হলে অর্থাৎ কোর্স ফি বা সাবজেক্টের, সেটা অবশ্যই আপনাদেরকে আমরা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর কলমে বিএ অ্যান্ড বিকম, অর্থাৎ যারা বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশান, ইকোনমিক্স এবং কমার্স নিয়ে যারা বিডিপি করবেন অর্থাৎ বিএ অ্যান্ড বিকম কোর্সে ভর্তি হবেন, তাদের এই যে 14ই আগস্ট থেকে অনলাইন সাবমিশন প্রক্রিয়া চলবে, সেখানে পেমেন্ট করতে হবে টোটাল 3000 টাকা। এই 3000 টাকাটা দুটোভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 2100 টাকা, এই 2100 টাকাটা হচ্ছে কোর্স ফিজ আর 900 টাকা হচ্ছে অ্যাডমিশান ফিজ। টোটাল 3000 টাকা আপনারা অনলাইনে পেমেন্ট করবেন বা যারা এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে তারাও 3000 টাকা পেমেন্ট করবেন। তবে অবশ্যই মনে রাখবেন এই 3000 টাকার সঙ্গে কিছু ব্যাংকিং চার্জ যোগ হয়, সেটা সর্বোচ্চ আপনারা 30 থেকে 35 টাকা ধরতে পারেন। এবং যাদের এলাহাবাদ ব্যাংকের কার্ড আছে, ডেবিট কার্ড হোক বা অন্যান্য কার্ড, তাদের ক্ষেত্রে এই অতিরিক্ত টাকাটা সাধারণত নেওয়া হয় না। টোটাল 3000 টাকার মতোই পেমেন্ট হবে। অবশ্যই এই ফিজ স্ট্রাকচারটা গতবার অর্থাৎ 2019-এর যে অ্যাডমিশান প্রক্রিয়া হয়েছিল সেই অ্যামাউন্টের কথা আমরা বললাম। এবারে যদি কোনো হেরফের হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এরপরে আসবো 2 নম্বর কলম বিএসসি উইথ নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার, যাদের ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি পেপার পলিটিক্যাল সায়েন্স, তাদের ক্ষেত্রে 14ই আগস্ট থেকে যে ফর্ম ফিল আপ চলবে সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে 4000 টাকা। 3100 টাকা হচ্ছে কোর্স ফিজ এবং 900 টাকা হচ্ছে অ্যাডমিশান ফিজ। এরপরে আসবো 3 নম্বর বিএসসি উইথ ল্যাব বেস সাবসিডিয়ারি পেপার বোটানি, জুওলজি অ্যান্ড ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি পেপার ফিজিক্স। এইসব স্টুডেন্টদের ক্ষেত্রে বা এইসব সাবজেক্ট নিয়ে যারা বিডিপি কোর্স করবেন তাদের ক্ষেত্রে পেমেন্ট হবে টোটাল 5166 টাকা। কোর্স ফি হচ্ছে 4266 টাকা, 900 টাকা হচ্ছে অ্যাডমিশান ফিজ, টোটাল 5166 টাকা। ব্যাঙ্কিং চার্জ সামথিং যোগ হতে পারে, এলাহাবাদ ব্যাঙ্ক হলে নাও যোগ হতে পারে। অর্থাৎ যাদের এলাহাবাদ ব্যাংকের কার্ড আছে, ডেবিট কার্ড হোক অন্যান্য কার্ড, তাদের ক্ষেত্রে নাও যোগ হতে পারে অতিরিক্ত চার্জ। তবে এই যে পেমেন্টের কথা বললাম বা অ্যামাউন্টের কথা বললাম, এটা অবশ্যই মাথায় রাখতে হবে গতবারের অ্যাডমিশান প্রক্রিয়ায় এই অ্যামাউন্টটাই ছিল। এবারে কোনো চেঞ্জ এলে অবশ্যই আপনাদের শেয়ার করব এবং অবশ্যই বলবো এই যে টোটাল অ্যামাউন্ট, এখানে ব্যাঙ্কিং চার্জ যারা অফলাইনে জমা দেবেন তাদের ক্ষেত্রে 50 টাকার মতো আপনারা ধরে নিতে পারেন অতিরিক্ত ব্যাঙ্কিং চার্জ লাগতে পারে, বিশেষ করে যারা অফলাইনে এলাহাবাদ ব্যাংকে জমা দেবেন। এরপর আসবো আপনারা কোন কোন সাবজেক্ট বা বিষয় নিয়ে বিডিপি কোর্স করতে পারবেন। প্রথমেই যাব বিএ ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা নিয়ে যারা বিএ কোর্সে ভর্তি হবেন বা বাংলা অনার্স নিয়ে যারা বিডিপি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ভোকেশনাল কোর্স নিয়েও যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও
বাংলা নিয়ে বিডিপি কোর্সে ভর্তি হতে পারেন, অর্থাৎ বাংলা অনার্স বিএ কোর্সে ভর্তি হতে পারেন। তবে এখানে আপনারা দেখতে পেয়েছেন গতবারের নোটিফিকেশান 2019-20 সেশনের নোটিফিকেশান, এখানে কিন্তু কোনো রকম নাম্বারের উল্লেখ নেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে 40% হতে হবে, 50% হতে হবে, এরকম নাম্বারের ব্যাপার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এবং বাংলা নিয়ে যারা বিএ কোর্সে ভর্তি হবেন বা বিডিপি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এই 6,300 টাকার মধ্যে আপনি যখন অ্যাডমিশান নিচ্ছেন, অর্থাৎ 14ই আগস্ট থেকে যে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে 6,300 টাকার এক ভাগ নেওয়া হচ্ছে। 2,100 টাকা আগেই শেয়ার করেছি, সেই সঙ্গে প্লাস 900 টাকা হচ্ছে অ্যাডমিশান ফি। টোটাল যোগ হয়ে 3,000 টাকা পেমেন্ট হচ্ছে অ্যাডমিশানের সময়, এবং বাদ বাকি অ্যামাউন্টটা দুটো রিনিউয়ালের মাধ্যমে আপনারা পরে সেটা সাবমিট করবেন। এরপর চলে যাব যারা ইংলিশ অনার্স নিয়ে বিডিপি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। ইংলিশে 40% নাম্বার নিয়ে এইচএস পাস হতে হবে, এবং ভোকেশনাল কোর্সের ক্ষেত্রেও একই নিয়ম, 40% নাম্বার নিয়ে ইংলিশে পাস করতে হবে, এবং টোটাল কোর্স ফিটা 6,300 টাকা। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা 2019-20 সেশনের নোটিফিকেশান অনুযায়ী বলছি, অর্থাৎ গতবারের অ্যাডমিশান প্রক্রিয়া ছিল এটা। এরপর আসবো ইতিহাস নিয়ে যারা বিডিপি কোর্সে ভর্তি হবেন বা বিএ কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, এবং টোটাল কোর্স ফি একই রকমই 6,300 টাকা। এরপর যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিডিপি কোর্সে ভর্তি হবেন বা বিএ কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে এইচএস পাস অথবা ভোকেশনাল কোর্স নিয়েও এইচএস পাস করলেই হবে। টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এরপর যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বিডিপি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রেও একই রকমই এইচএস পাস অথবা ভোকেশনাল কোর্স নিয়েও এইচএস পাস হলেই হবে। টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। সোশিওলজি নিয়ে বিএ কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রেও একই রকমভাবে এইচএস পাস অথবা ভোকেশনাল কোর্স নিয়ে এইচএস পাস। টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এরপর আসবো যারা ফিজিক্স নিয়ে বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে 40% নাম্বার নিয়ে এইচএস পাস করে থাকতে হবে, এবং টোটাল কোর্স ফি হচ্ছে 9,300 টাকা। এবং অবশ্যই আমরা সব সাবজেক্ট এবং কোর্স ফিটা বললাম 2019-এর অ্যাডমিশান প্রক্রিয়া অনুযায়ী, অর্থাৎ গতবারের যে অ্যাডমিশান নোটিফিকেশান ছিল সেই অনুযায়ী। এরপর আসবো কেমিস্ট্রি নিয়ে যারা বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের 40% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। টোটাল কোর্স ফি হচ্ছে 9,300 টাকা। এরপর আসবো ম্যাথামেটিক্স নিয়ে যারা বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 9,300 টাকা অথবা 12,798 টাকা। সম্ভবত সাবসিডারি পেপারের হেরফের অনুযায়ী এই দুরকম অ্যামাউন্ট এখানে দেওয়া হয়েছে। জিওগ্রাফি নিয়ে যারা বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে জিওগ্রাফিতে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 9,300 টাকা। এরপর জুওলজি নিয়ে যারা বিডিপি কোর্সে ভর্তি হবেন বা বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বায়োলজিতে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 12,798 টাকা। এরপর আসবো বোটানি নিয়ে যারা বিএসসি কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বায়োলজিতে 40% নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে। এক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 12,798 টাকা। আমরা এই যে সাবজেক্ট এবং যোগ্যতা এবং কোর্স ফি এগুলো পুরোটাই আমরা শেয়ার করলাম গতবারের অ্যাডমিশান নোটিশ অনুযায়ী। এনএসওইউ এইরকমই যে নোটিফিকেশান পাবলিশ করবে সেখানে যদি কোনো রকম পরিবর্তন ঘটে সেটা আপনাদেরকে শেয়ার করব। এরপর আসবো এডুকেশান নিয়ে যারা বিডিপি কোর্সে ভর্তি হবেন বা বিএ কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে 45% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এরপর কমার্সের ক্ষেত্রে অর্থাৎ ব্যাচেলর অফ কমার্স সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে, বা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে। সেক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এরপর আসবো ইকোনমিক্স নিয়ে যারা বিডিপি কোর্সে ভর্তি হবেন বা বিএ কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রেও একই রকম উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। সেক্ষেত্রে টোটাল কোর্স ফি হচ্ছে 6,300 টাকা। এটাই হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2019-20 সেশনে যে অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল বা হয়েছিল, অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সের অনার্স পেপার এবং সেই সঙ্গে টোটাল কোর্স ফি এবং অ্যাডমিশনের সময় যে টাকা বা যে অ্যামাউন্ট পেমেন্ট হবে তারই ডিটেলস নোটিফিকেশান এটা। অবশ্যই 14ই আগস্ট থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সের যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তার নিশ্চয়ই
কিছুদিন আগে এই রকমই নোটিফিকেশান চলে আসবে, যেখানে কোর্স ফি এবং অ্যাডমিশান ফিজ এবং সেই সঙ্গে কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি বিডিপি কোর্স করতে পারবেন এবং ভর্তির সময় কত টাকা পেমেন্ট করবে, এই রকমই নোটিফিকেশান খুব রিসেন্ট পাবলিশ করবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। যদি কোনো রকম চেঞ্জ হয় অবশ্যই আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। আশা করি বিডিপি অ্যাডমিশান অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় ধারণা এবং কোর্স ফি থেকে শুরু করে সাবজেক্ট যাবতীয় বিষয় আমরা 2019-20 সেশনের নোটিফিকেশান অনুযায়ী আপনাদের সামনে একটা ধারণা দিতে পেরেছি। অবশ্যই 14ই আগস্ট থেকে বিডিপি যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে কোনো রকম চেঞ্জ হলে অবশ্যই আপনাদের শেয়ার করব। এখানেই ভিডিওটি শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে সকলকে শেয়ার করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।